শুধু ভাবুন, কারাগারের চার দেয়ালে বন্দি থেকেও সাবেক প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান কী ভয়ঙ্কর চক্রান্তের পটভূমি তৈরি করছেন। এমনকি আদালতেও এসে সরকারের বিরুদ্ধে অশুভ বার্তা দিয়েছেন। অথচ তার সামনে দাঁড়িয়ে রয়েছে দেশ ও জাতির ভবিষ্যৎ। সালমান এফ রহমান কি আসলে সরকারকে উৎখাত করার মাস্টার প্ল্যানের জন্য প্রস্তুত? তার মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো শোনার পর কেউ কি চুপ থাকতে পারবে? অবিশ্বাস্য হলেও সত্য, সোমবার সকালে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সালমান এফ রহমান সহ আরও 10 জনকে। সেই 10 জনের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী এবং এমনকি সাবেক আইজিপি। তাহলে কি এই চক্র একে অপরকে সাহায্য করছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে? কারাগারে থাকা অবস্থায় সালমান তার আইনজীবীদের কাছে বলছেন, সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি ছেটে দিয়েছে। 10,000 শ্রমিক মাঠে নামলেই দেশের অবস্থা পাল্টে যাবে। এই কথাগুলো কি শুধুই অভ্যন্তরীণ ক্ষোভ, নাকি একটি গভীর রাজনৈতিক পরিকল্পনা? আরও অবাক করার মতো, যখন সালমান তার আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি জানতে চাইলেন, তখন আইনজীবীরা তাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে মারধর হয়েছে, 2 জন নিহত হয়েছে। তখন সালমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এটা কি তার আসল পরিকল্পনার ইঙ্গিত? কারাগারের অন্ধকার কোণে কি সত্যিই এমন চক্রান্ত চলছে? একটি সাংবাদিক যখন তার অবস্থা সম্পর্কে প্রশ্ন করলেন, তখন সালমান বলেছেন, সাংবাদিকরা মিথ্যা লেখে, আমাকে ঠিক সময়ে খাবার দেয় না, কোরআন শরীফও দেয় না। কিন্তু আসল কথা হলো, এসব কষ্টের মাঝেও তার চোখে কি গোপন পরিকল্পনা লুকিয়ে আছে? এদিকে নতুন খবর, সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। তাহলে কি এই চক্রান্তের শেষ কোথায়?